অনলাইনে প্রতারণার ফাঁদ, ব্যাংকের ভেতরেও প্রতারণার ফাঁদ। ব্যাংকেরই কর্মী প্রতারণার ফাঁদ পেতে রেখেছেন। প্রবীণ নাগরিক, বৃদ্ধ বৃদ্ধা, তারা ব্যাংকে ঢুকে যে কোনো ট্রানজাকশানে সাহায্য চান ব্যাংক কর্মীর। আর এখানে একজন ব্যাংক কর্মী, তিনি মেরে দিচ্ছেন টাকা, প্রবীণ নাগরিকদের টাকা মার যাচ্ছে। কি করবে? আমার ছেলের নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি, আর 1 লাখ টাকা আলাদা বললো দিয়ে যাও, আমি তুলে নেবো বলে আমি মাসে মাসে এসে 2000 টাকা করে আমাকে পকেট থেকে দিয়ে দেয়, বললো আপনি চলে যান। এই মাসে এইছি, বললো যে তোমার টাকা 1300 টাকা এসেছে, আর টাকা নেই। আমি বলি নেবো, তাহলে 1 লাখ টাকা সুদটা কোথায় গেল? 1 লাখ টাকা তুলে নিয়ে এসেছি। যেটা সেভিংসে করা আছে সেটা 1 লক্ষ টাকা বাবা জমা দিয়ে গেছে। এবারে সেটা ওই রাখিবুলি করে দিয়েছিল, ক্যাশ কাউন্টার অব্দি পৌঁছাতে দেন না। এর বাবা চেকটা সাইন করে বাবাকে পাঠিয়ে দেন। ও ওই সুযোগ নিয়ে 13/3 ওর চেকটা জমা করে, গণাগণি চলছে ক্যাশ কাউন্টারে। তখন ওই 250-এর বান্ডিল নিয়ে পকেটে ঢুকিয়ে আমরা সিসিটিভি ফুটেজে সব চেক করেছি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র, প্রতিদিন প্রচুর রোগীর ভিড়, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের কঙ্কালসার অবস্থা দেখুন। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। এখানেই গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আশপাশের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা 10 বেডের স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন এখানে রোগীর ভিড়, 2 জন চিকিৎসক রোগী দেখেন, নার্স 4 জন। এমন একটা স্বাস্থ্যকেন্দ্রের মূল বিল্ডিংটাই বেহাল, দেওয়ালে ফাটল, খসে পড়ছে প্লাস্টার। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই 7টি স্টাফ কোয়ার্টার্স, প্রত্যেকটারই ছাদের জায়গায় জায়গায় ফাটল, তাই বাঁধা হয়েছে ত্রিপল। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ঘরে জল ঢোকে। চরম সমস্যায় চিকিৎসক এবং নার্সরা। স্থানীয় বিল্ডিং সংস্কারের দাবিতে সরব। সিস্টার থাকবে কি করে বলুন? যে নারকেল পাতার চাপাতে কি মানুষ থাকতে পারে? এত বর্ষাতে মানুষ থাকবে কি? আমরা যদি ডাক্তারবাবুকে ডাকতে আসি, ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে, পেপার পেতে শুয়ে আছে, তাহলে এখানে কি থাকা সম্ভব? প্রচুর জল পড়ছে, দিদিমণিরা থাকতে পারছে না, ভেঙেও পড়ে যাচ্ছে। আর কি করে কাজ করবে? কারেন্ট নাই, আর তোমার জেনারেটর চালাতে পারেনি, কি করে কাজ করবে? একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না। আমাদের আর্থিক অনটন প্রায় লোকেরই, সবাই মিলে যদি এই বিশেষ করে বিধায়ক যদি চেষ্টা করে আমাদের এই সমস্যার সমাধানটা করে, তাহলে আমরা খুবই উপকৃত হব। স্টাফে যারা থাকেন তাদের প্রায় সব ত্রিপল দিয়ে ছায়া, ভিতরে হচ্ছে কি এসি চলছে কিন্তু ত্রিপল দিয়ে ছাওয়া, জল পড়ে অঞ্চল থেকে ত্রিপল দিলে অনেক কোয়ার্টারে চাপানো আছে, অঞ্চল থেকে ত্রিপল দিয়ে রেখে। ডিএমও সাহেবকে কালকে আমরা পাঠিয়েছিলাম, ও ভিজিট করেছে। আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে যাবে। নার্সিং কোর্টের ছাদ নিয়ে একটু সমস্যা আছে, সেটা আমরা সাময়িক রিপেয়ার করবো। তবে একটা কথা এই প্রসঙ্গে বলি, গদামথুরা 10 বেড থেকে 30 বেডে একটা স্যাংশন আমরা পেয়েছি। আমি খুব শীঘ্রই ওটা 10 বেড থেকে 30 বেড হয়ে যাবে, তখন কিন্তু নতুন করে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই তৈরি হবে। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।